দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছে গুলশান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়াকে কিন্তু চিকিৎসার জন্য কিন্তু তার বাসভবন থেকে বের করা হচ্ছে এবং একের পর এক গাড়ি বহর কিন্তু তাকে নিয়ে এই এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা জানেন, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো নেতা কর্মীর প্রোটোকলের মাঝ দিয়ে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে কিন্তু আজকে এই গুলশান থেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যতটুকু জানা গেছে তাকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তার সেই প্রেক্ষিতে কিন্তু তাকে কিন্তু রাত 8টার দিকে কিন্তু গুলশান তার বাসা থেকে কিন্তু বের হয়েছেন এবং তিনি কিন্তু বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দরা থেকে শুরু করে একরকম বলা যায় যে ভিআইপি প্রোটোকলের মাঝে কিন্তু তাকে গুলশান তার বাসভবন থেকে বের করে সে কিন্তু এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। দর্শক আপনারা জানেন যে আজ রাত 10টার দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু লন্ডনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিবেন এবং আগামীকাল লন্ডনে তাকে একটি প্রাইভেট মেডিকেল কলেজে কিন্তু ভর্তি করা হবে এবং সেখানে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে, এমনটি জানাচ্ছিলেন বিএনপির নেতৃবৃন্দ। দর্শক আপনারা জানেন যে দীর্ঘ সময় পর কিন্তু আজ খালেদা জিয়াকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু সে দেশের বাইরে যাচ্ছে এবং বলা যায় যে আজ রাত 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু দর্শক যেটি বলছিলাম যে আজ রাত 10টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন কিন্তু তিনি। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার যে বাসভবন সেখান থেকে কিন্তু রাত 8টার কিছু সময় পর 8:15 থেকে 20-এর মাঝে কিন্তু তাকে সে বাসভবন থেকে বের হয়ে কিন্তু সেই এয়ারপোর্ট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে বিএনপির হাজারো নেতাকর্মী কিন্তু তাকে এক নজর দেখার জন্য, তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু এই গুলশান বিএনপির যে কার্যালয়ে আছে সেখানে কিন্তু নেতাকর্মীরা আসছিলেন। এবং আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু ভিআইপি প্রোটোকলের মাঝে কিন্তু তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে গুলশান অবস্থান করছি। গুলশান 2-এর কিছুটা আগে বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরের পিছনে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী, ছাত্রদল, যুবদল, বিএনপি, মহিলা দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে এবং তার উন্নত চিকিৎসার জন্য দোয়া করার জন্যই কিন্তু মূলত এই জায়গায় নেতাকর্মীরা এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ভিআইপি প্রোটোকলের মাঝে কিন্তু বিএনপি চেয়ারপারসনকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত কিন্তু নিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আগামীকাল কিন্তু লন্ডনে উন্নত চিকিৎসার জন্য কিন্তু বিএনপি চেয়ারপারসনকে কিন্তু ভর্তি করা হবে এবং
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীদের প্রোটোকলের মাঝে কিন্তু বিএনপির চেয়ারপারসনকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতাকর্মী কিন্তু বিএনপির, তারা কিন্তু তাদের নেত্রীকে দেখার জন্য আমরা দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, সেজন্য মহান আল্লাহ তাআলা তার জন্য সুস্থ করি আমাদের মাঝে ফিরিয়ে দেয়। দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তারা সুস্থ করি আমাদের মাঝে ফিরিয়ে দেয় এবং তা আমাদের সামনে নির্বাচনে সে দেশের প্রেসিডেন্ট হিসেবে আমাদের মাঝে ফিরিয়ে আসে এবং এই দেশকে সে যেন নতুন এবং সুন্দরভাবে আরেকবার সাজাইতে পারে। ধন্যবাদ। চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার জানান রাত 8টায় গুলশান বাসভবন থেকে ফিরোজা থেকে বের হবেন। সেটি কিন্তু আমরা দেখতে পেলাম যে রাত 8টার কিছু সময় পর কিন্তু বিএনপি চেয়ারপারসন এবং ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করার কথা জানানো হয়েছে। আমরা সেটি দেখতে পাচ্ছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু 9টার আগে এয়ারপোর্টে থাকতে হবে এবং ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করতে হবে। জানা গেছে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে আসা ডক্টর AZM জাহিদ হোসেন, ডক্টর মোহাম্মদ সাহাবুদ্দিন তালুকদার, ডক্টর নূর উদ্দিন আহমেদ এবং ডক্টর মোহাম্মদ আল হান্নান। এছাড়া খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকশ্রী, সৈয়দ শমিলা রহমান। দলীয় নেতাদের মধ্যে রয়েছে তার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য তাবিদ আওয়াল্লা, খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুল সাত্তার, ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মাকসুদুর রহমান, প্রোটোকল অফিসার SM পারভেজ এবং গৃহকর্মী ফাতেমা বেগম ও রূপা শিকদার তার এই সফর সঙ্গী হিসেবে যাবে বলে জানানো হয়েছে। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো নেতা কর্মীর প্রোটোকলের মাঝে কিন্তু তারা বেগম খালেদা জিয়া কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনের উদ্দেশ্যে কিন্তু বের হয়ে গেছে, এমনটি আপনাদের দেখছেন। দর্শক আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। তারই ফলপ্রসূ কিন্তু আমরা এই 2025 সালের জানুয়ারিতে এসে দেখতে পেলাম যে আজ রাত 10টায় কিন্তু সে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে যাচ্ছেন, অর্থাৎ লন্ডনে কিন্তু তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং সেখানেই কিন্তু
ঠিক আছে। আরে আপনার সামনে দূরে দূরে না থাকলে নেট পায় না, দূরে না থাকলে নেট পায় না। ভাই নাসির ভাই একটু কথা বলে দেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন হাজারো নেতা কর্মীর মাঝে কিন্তু আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে আজ রাত 10টার কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু ছোট ছোট মিছিলও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন যে দেশনেত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে দেশে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে এবং এরই প্রেক্ষিতে কিন্তু বিভিন্ন সংগঠন থেকে কিন্তু ছোট ছোট মিছিল কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে। আপনারা সরাসরি দেখছিলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়ির ভিতরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু অবস্থান করছেন এবং এই গাড়ির দিয়ে কিন্তু তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতা কর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কিন্তু তারা তাদের নেত্রীকে বিদায় জানানোর জন্য কিন্তু এখানে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে কিন্তু বিএনপির হাজারো নেতাকর্মী কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কখন তাদের প্রাণের নেত্রীকে এক নজর দেখতে পারবে। তারই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিন্তু হাজারো প্রটোকলের মাধ্যমে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারো নেতা কর্মীর মাঝে কিন্তু আজকে বিএনপি চেয়ারপারসন কিন্তু হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই পাশে কিন্তু বিএনপির হাজার হাজার নেতা কর্মী কিন্তু তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির দর্শক দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতৃবৃন্দ কিন্তু সমর্থক যারা আছে তারা কিন্তু তাদের নেত্রীকে দেখার জন্য কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গুলশান 2-এর যে চত্বরটা আছে এখানে কিন্তু দুই পাশে কিন্তু প্রোটোকলের মাধ্যমে কিন্তু বিএনপি চেয়ারপারসনকে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এমনটি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মিছিলে কিন্তু তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কিন্তু
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে কিন্তু নিয়ে যাচ্ছে। এবং আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দীর্ঘ সময় পর কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশে বাইরে যাওয়ার সুযোগ পেল। সেই আনন্দে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুই পাশে বিএনপি সমর্থিত হাজার হাজার নেতাকর্মী কিন্তু তাদের নেত্রীকে একবার দেখার জন্য কিন্তু তারা রাস্তার দুই পাশে অবস্থান করছে এবং স্লোগানে কিন্তু মুখরিত করে রাখছে। পিছনে আরো পিছনে তো জায়গা খালি আছে না, পিছনে যান। পিছনে তো খালি আছে। কে বলে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহর কিন্তু গুলশান 2 যে চত্বর সেটি কিন্তু অতিক্রম করছে এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে কিন্তু বিএনপির হাজারো নেতাকর্মী কিন্তু তাদের যে নেত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন এবং তারা স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন পুরো রাস্তা জুড়ে। আপনারা আপনি কি এয়ারপোর্ট যাবেন? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএমপি কমিশনারও কিন্তু তার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু এই খালেদা জিয়া যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার যে রাস্তা সেটা কিন্তু তিনি দেখছেন। একরকম বলা যায় ভিআইপি প্রোটোকলের মাধ্যমেই কিন্তু বেগম দেশের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু লন্ডনের উদ্দেশ্যে তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু যাচ্ছে, এমনটি দেখতে পাচ্ছেন। ভাই আপনার সাথে কেউ আছে? আছে। গাড়ি একদম পিছনে, একদম পিছনে। তানভীর তুমি সাক্ষাৎকার দাও। সাক্ষাৎকার দাও। আপনাদের লিডার কেমন লাগছে আজকে একটু বলবেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই ভালো লাগছে, কারণ দীর্ঘ আমাদের নেত্রী অসুস্থ ছিল, এই ফ্যাসিস্ট হাসিনা তার রোষণার পরে বিভিন্ন কারণে তারা বাইরে যেতে যায়নি এবং আজকে সুচিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে। আমাদের ছাত্রদল খুব উৎফুল্ল এবং আমরা চাচ্ছি সে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এবং অতীতের ন্যায় ভবিষ্যতেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে এবং দেশ রক্ষার জন্য সংগ্রাম করবে ইনশাল্লাহ।
কেমন লাগছে আজকে আপনাদের? আজকে আমাদের অত্যন্ত ভালো লাগছে, কারণ আপনারা জানেন বিগত 4 দশক ধরে বাংলাদেশের যিনি গণতন্ত্রের জন্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে দীর্ঘদিন জেলখানায় বন্দী ছিলেন, তারপরে মুক্ত হয়েছেন এবং ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। আজকে তিনি চিকিৎসা নিতে বাইরে যাচ্ছেন। আমরা আশা ব্যক্ত করছি যে তিনি সুস্থ হয়ে এদেশে ফিরবেন। আগামী নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি জয়লাভ করবে এবং তিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের 18 কোটি জনগণের নেতৃত্ব দিবেন এবং বাংলাদেশের যে ভঙ্গুর অর্থনীতি সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করবেন। অবশ্যই আমরা আশা ব্যক্ত করি যে তিনি সুস্থ হয়ে অতি শীঘ্রই আমাদের মাঝে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।
দর্শক আপনারা দেখছিলেন যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে শুরু করে কিন্তু একদম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মীদের কিন্তু দুই সাইডে দাঁড়িয়ে কিন্তু তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন এবং তারা স্লোগানে কিন্তু আজকে এই গুলশান থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত রাস্তাটি কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছেন। আপনারা দেখছেন যে দীর্ঘ অপেক্ষা সারা বাংলায় লোকান্তরে
একটু কথা বলি, দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, কি বলবেন? ভালো তো আমাদের জন্য, আমাদের অনেক অপেক্ষার পরে তাকে আমরা বাইরে পাঠাইতে পারতেছি, এটা আমাদের ভাগ্যের ব্যাপার। সে যা চাইছে তার চেয়েও বেশি পাইছে, সে যা চাইছে তার চেয়েও বেশি পাইছে। একটু কথা বলবো যে দীর্ঘ সময় পর চিকিৎসার জন্য বাইরে যাচ্ছে, কি বলবেন এই বিষয়টা? কি মহান আল্লাহর দরবার লাখো শুকরিয়া। আল্লাহ যা করে বান্দা তা জানে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী হাসিনার নির্যাতন জুলুম থেকে রক্ষা করেছেন। আজকে উনি আল্লাহর রহমতে সুস্থতার জন্য, চিকিৎসার জন্য উনি বিদেশ যাচ্ছেন। আমরা আশা করি পরিপূর্ণভাবে উনি সুস্থ হয়ে এদেশের মানুষের সামনে আবার আগের রূপে ফিরে আসবেন, আমরা এই বিশ্বাস করি ইনশাআল্লাহ। দর্শক শুনছিলেন যে সুচিকিৎসা পেয়ে আবার তাদের মাঝে ফিরে আসবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। রাস্তার পাশে তাদের যে বিএনপির যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এই কথাগুলোই বলছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বনানী মোড়ে কিন্তু হাজার হাজার নেতাকর্মী কিন্তু এসে অপেক্ষা করছে যে কখন তাদের নেত্রীকে তারা এক নজর দেখতে পারবে এবং সুচিকিৎসা পেয়ে তাদের মাঝে আবার ফিরে আসবে, এমনটি প্রত্যাশা করছিল তারা। Yeah!
চাপে না কেন পুরো রাস্তায় কি একটু বামে একটু বামে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মানুষ কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য কিন্তু রাস্তার দুই পাশে অবস্থান করছে এবং আপনারা জানেন যে আজ রাত 10টা নাগাদ কিন্তু হজরত আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন বেগম খালেদা জিয়া। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার নেতাকর্মী কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু অবস্থান করছেন এবং মিছিলে মিছিলে কিন্তু তারা মুখরিত করে রেখেছে আজকের এই দিনটাকে। ভাই দীর্ঘ সময় পর আজকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে, কি বলবেন? এটা দীর্ঘদিন যাবৎ আমাদের নেত্রী মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছে। এই বাকশালী স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তিনি সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করার জন্য চেষ্টা করেছে। অনেক অন্যায় অবিচার হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হয়নি, কিন্তু তিনি গণতন্ত্রের স্বার্থে মানুষের স্বার্থে মাথা নত করে নাই। আজকে সকলের দোয়াতেই তিনি এখনো সুস্থ আছেন। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে চিকিৎসায় যাচ্ছেন, সুস্থ হয়ে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই আপনার সাথে কেউ আছে? এলিভেটেড অ্যাক্সেস প্রয়োজন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতা কর্মীর মাঝখান দিয়ে কিন্তু বেগম খালেদা জিয়াকে কিন্তু উন্নত চিকিৎসার জন্য কিন্তু দেশের বাইরে অর্থাৎ লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা জানি যে রাত 8টা নাগাদ কিন্তু তিনি বিএনপি যে তার নিজ বাসভবন থেকে কিন্তু বের হয়ে এখন কিন্তু তিনি হযরত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। আমার ক্যামেরা পিছনেই আছে, ব্যাক ক্যামেরা।
আগান আস্তে আস্তে। আপনি পাই আমিও যাবো। হ্যাঁ 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 ধরা আছে আমার। আমি এই বাসার সামনে থেকে লাইভে আছি। লাইভ তো ওরা কাছে আইব। বাইকগুলো টান দেন, বাইক টান দেন, টান দেন। এক সাইড মেরা আগান, এক সাইড মেরা আগান, মানে টানবে গাড়ি। দর্শক আপনারা দেখছেন যে বিএনপি চেয়ারপারসন কিন্তু হাজারো নেতা কর্মীর মাঝে কিন্তু সিক্ত হয়ে কিন্তু সে হযরত আন্তর্জাতিক বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারা জানেন যে আজ রাত 10টায় কিন্তু তার বিমানে করে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার কথা। তারই উদ্দেশ্যে কিন্তু মূলত গুলশানের নিজ বাসভবন থেকে কিন্তু শুনি 8টায় বের হয়েছিলেন এবং
চলতি পথে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার বিএনপি নেতাকর্মীর মাঝে কিন্তু প্রটোকলের মাঝে কিন্তু তিনি বিমানবন্দরের দিকে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি সিনিয়র নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মী সকলেই কিন্তু তাকে এক নজর দেখার জন্য কিন্তু আজকে এই খালেদা জিয়ার গাড়ি বহরে কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি বাইক থেকে শুরু করে পায়ে হেঁটে হেঁটে কিন্তু মানুষ কিন্তু বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে এবং আজকে বলা যায় যে এমন মুহূর্ত দেখে আজকে বলা যায় যে বিএনপির জনপ্রিয়তা বাংলাদেশে কেমন এবং অনেকে ধারণা করছে যদি আগামী নির্বাচনে হয়তো বা বিএনপি ভালো একটা ফলাফল পাবে এমনটি আশা করছে তারা। যে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা বলছিল, বিএনপি নেতাকর্মীরা বলছিল হয়তোবা এই চিকিৎসার পরে তাদের নেত্রী সুস্থ হয়ে এসে তাদের দলের নেতৃত্ব দিবেন এবং দেশ গঠনে ভূমিকা পালন করবে, এমনটি কিন্তু দাবি করছিলেন বিএনপির তৃণমূল থেকে শুরু করে সিনিয়র নেতৃবৃন্দরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসনের গাড়ি বহরকে ঘিরে কিন্তু মানুষ কিন্তু দৌড়ে দৌড়ে কিন্তু তারা কিন্তু বিমানবন্দরের দিকে যাচ্ছে। মানে এক কথায় বলা যায় যে কতটুকু জনপ্রিয়তা এখনো থাকলে তৃণমূল থেকে মানুষ এসে আজকে এই অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু একটু আগান একবারে বাইরে তাহলে গাড়ি
চিন্তায় বাঁচতেছে না। সবুজ